রেফারিকে কে বলে ব্ল্যাক থেকে ধর ব্ল্যাক থেকে ধর ওকে ধর তোকে ধরে মারবি না ওকে মারবি না ওকে ছেড়ে মারবি না কাউকে ধরে নিয়ে কোলে দেখতে পাচ্ছ টিকে রক্স এদিকে আছে বাঘাযতীন রেলগেট। ভালো শট রেখেছেন। টুকাই রক ভার্সেস রেলগেট বাজার কমিটি। বাইরে যাবে না, পেছতে কি লাইন স্কেপ হয় না, প্রশাসন আছে ওই জন্য সকাল থেকে চেষ্টা করছি, পোর্ট্রেটে হচ্ছে সকাল থেকে চেষ্টা করছি, পোর্ট্রেটে হচ্ছে সকাল থেকে চেষ্টা করছি, পোর্ট্রেটে হচ্ছে যুব শক্তির মাঠ থেকে আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন কলকাতা ফুটবল ফেসবুকের মাধ্যমে। দুই টিম মরিয়া আক্রমণ করছে। ইতিমধ্যে বাঘাযতীন রেলগেট তারা 1 গোলে এগিয়ে গেছে। যেটা লাল জার্সিতে কিন্তু রয়েছে টুকাই রকার্স, তারা 1 গোলে পিছিয়ে পড়েছে। তারা মরিয়া প্রচেষ্টা করছে, কিন্তু ওখান থেকে গোবিন্দ ভালো বল, আবারও চিল্লার ফাইনালে সেই চিল্লার বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোল করার জন্য, কিন্তু কোনো সুযোগই পাচ্ছে না। আবারও বাজার কমিটির আক্রমণ, দেখা যাক তারা গোলের ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় মরিয়া আক্রমণ করছে। এখানে ধনু রয়েছে, আবারও সুন্দর সুযোগে আসছে। দেখতে পাচ্ছ এদিকে ইব্রাহিম বিদেশি খেলোয়াড় থাকার সত্ত্বেও তারা গোল খেয়ে গেছে। আবারও ইব্রাহিম, না ফিনিশিং টাচটা হচ্ছিল না। বল দখলের লড়াই, ওখানে কিনে মেরে দিয়েছে, মুখে কিনে মেরে দিয়েছে। গোবিন্দদা অনেক বড় প্লেয়ার, গোবিন্দদারা হারে হট করে। গোবিন্দদা খুব আমার খেলা পছন্দ। বলতে ফার্স্ট হাফের খেলা শেষ। এই মুহূর্তে রেলগেট বাজার কমিটি 1-0 করে এগিয়ে আছে রকার্সের বিরুদ্ধে। এর পরের খেলা এসএন ইন্টারন্যাশনাল কাউন্টার। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠে যদি রেফারিকে কেউ আঘাত করে, তাহলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই গৃহীত হবে। কেউ মাঠে প্রবেশ করবে না। মাঠে রেফারির গায়ে হাত দিয়েছে, আমরা আশা করবো না এরকম ব্যবহার আশা করবো না কোনো খেলোয়াড়ের কাছ থেকে। আমরা আশা করবো না। খেলার সুলভ মনোভাব নিয়ে আপনারা খেলুন। কোনো খেলোয়াড়কে আমরা দেখি মারপিট কেন রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত নেবে। আপনি যা সিদ্ধান্ত মনে করবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলো নাকি? হ্যাঁ, লাল কার্ড দেখে নিল রেফারি। আমরা জানতে চাচ্ছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা এরকম করবেন না, খেলার সময় মনোভাব নিয়ে খেলুন। রেফারিদের কাছে অনুরোধ, আপনারা রেফারিকে খেলালে রেফারি নেবেন। রেফারি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তাকে মেনে নিতে হবে। গোলকিপারকে লাল কার্ড, গোলকিপার লাল কার্ড, গোলকিপারকে মেনে নিতে হবে। গোলকিপার যে অন্যায় কাজটা করেছে তার মধ্যে তার জন্য রেফারি যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। রেফারি যা সিদ্ধান্ত নেবে গোলকিপারকে সেটাই নিতে হবে। ছেলে মানুষ অল্প বয়সে খেলাধুলা করছো, খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করো, তাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমি সুশান্ত খেলাটা রেফারিকে বলে শুরু করতে।